হাসপাতালের জায়গা জবরদখল মুক্ত করার জন্য আগেই স্থানীয় জবরদখলকারীদের নোটিশ দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এবার সেই জবরদখলকারীদের বাধায় আটকে গেল হাসপাতালের সীমানা প্রাচীর তৈরির কাজ। আপাতত ওই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় বিধায়কও। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এতদিন কোনো সীমানা পাঁচিল ছিল না, ফলে হাসপাতাল চত্বরও কার্যত পরিণত হয়েছিল গবাদি পশুর অবাধ চারণভূমিতে। সন্ধে হলেই হাসপাতাল চত্বর পরিণত হতো সমাজ বিরোধীদের আড্ডাস্থলে। হাসপাতালের নিজস্ব জায়গার একটা বড় অংশ দখল করে রীতিমতো ঘরবাড়িও বানিয়ে ফেলেছিল জবরদখলকারীরা। সম্প্রতি এই হাসপাতাল পাকা সীমানা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হওয়ার পর কংক্রিটের সীমানা পাঁচিল তৈরির কাজ শুরু হয়। নোটিশ দিয়ে দ্রুত হাসপাতালের জায়গা জবরদখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। হাসপাতাল চত্বর জবরদখল মুক্ত হওয়া তো দূর, এবার সীমানা পাঁচিল নির্মাণের কাজই বন্ধ করে দিল জবরদখলকারীরা। জবরদখলকারীদের দাবি, তারা প্রায় 70 বছর ধরে ওই জায়গায় বসবাস করে আসছেন। পুনর্বাসন না দিলে জবরদখল মুক্তকারীরা নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিষ্ণুপুরের পুরপ্রধান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জবরদখলকারীদের সঙ্গে কথা বলেন। পরে বিধায়ক বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপাতত সীমানা পাঁচিলের নির্মাণ কাজ বন্ধ থাকবে। পরে জেলা শাসকের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বলছি, আমাদের এখানে অনেক বছর ধরে প্রায় 70-80 বছর ধরে বাস করছে, তো হঠাৎ করে এখানে হাসপাতালের সুপার বলছে যে ভেঙে দেওয়া হবে, পাঁচিল তুলে দিচ্ছে, তাহলে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আর না হলে যা কোনো ব্যবস্থা করে দিক আমাদের। আমরা না হলে ঘরগুলো ভেঙে দিলে যাবো কোথায়? ঘর দোকান এত বছর ধরে যেখানে বাস করছি সবাই জানে সেটা। না, এখানে কি পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করে দেবেন আপনারা আজকে? হ্যাঁ, আপাতত কাজ বন্ধ থাকাই ভালো, কারণ আমাদের ঘরগুলো তো চলে যাচ্ছে না, সেটার ব্যবস্থা তো করে দিতেই হবে সরকারকে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাই যে পুনর্বাসন দেওয়া হোক, আর না হলে বন্ধ থাক, আমাদের যেমন আমরা পাড়াতে আছি সেইভাবেই থাক। মানে এটা কিসের কাজ করছিল? এটা হাসপাতাল থেকে পাঁচিল দেওয়া হচ্ছে। এটা বন্ধ থাকবে, গাড়িটা বন্ধ থাকবে। কি বললো বিধায়ক এসেছিল, কি বললো? স্যার বললেন যে আপাতত এখন কাজ বন্ধ থাকবে। থমকে গেল। দেখুন, যেখানে থমকে গেছে সেখানে এখানকার মানুষজন পরিবার নিয়ে দীর্ঘ 70 বছর 80 বছর বসবাস করছে। তাদেরকে হঠাৎ করে আমরা উচ্ছেদ করতে পারি না। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও চান যে মানুষের কোনো কষ্ট না হোক, মানুষের চোখের জল না পড়ুক, একটা সুষ্ঠু সমাধান তিনি বিশ্বাসী। আমরাও সেই পলিসিতে বিশ্বাসী। আমি পিডব্লিউডি এবং হসপিটাল সুপার সাহেবকে বললাম যে ইমিডিয়েট আপনি কনস্ট্রাকশন বা কাউকে জোরপূর্বক উচ্ছেদ করবেন না, আপনি এখন কনস্ট্রাকশন বন্ধ রাখুন। আগামী দিনে আমরা ডিএম সাহেবকে নিয়ে আলোচনার ভিত্তিতে একটা সুষ্ঠু সমাধানের রাস্তা নিশ্চিতভাবে বার করব, এবং হসপিটালের সীমানা পাঁচিল হবে এবং এখানকার মানুষের একটা সুষ্ঠু সমাধান হবে। এখন কি কাজ বন্ধ থাকবে? এখন কাজ বন্ধ থাকুক, অন্যদিকে কাজ হবে যেখানে যেখানে আমাদের করা চলবে। এখানে ইমিডিয়েটলি কোনো কাজ এখন হচ্ছে না। আমরা ডিএম সাহেবকে নিয়ে খুব শর্ট টাইমের মধ্যে একটা সুষ্ঠুভাবে আলোচনার ভিত্তিতে রাস্তা বার করব। কোন সাইডটা বন্ধ থাকছে, কতদূর পর্যন্ত? এটা আমাদের নতুন যে কোর্ট বিল্ডিং তার সামনে যে জায়গাটা, সেখানে প্রায় 35-40টা বাড়ি আছে, এবং তারা দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 70-80 বছর, আমার জন্মের আগের থেকে তারা বসবাস করছে। তাদেরকে হঠাৎ করে আমরা জোরপূর্বক উচ্ছেদ করতে পারি না। তাদের চোখের জলেরও একটা দাম আছে। তারা সমস্যায় থাকুক বা তারা বিপদে পড়ে যাক, এটা আমরা কোনোভাবেই জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসিতে বিশ্বাসী যে মানুষের চোখের জল মুছাবো, মানুষের মুখে হাসি ফোটাবো, কিন্তু কাউকে বিপদে ফেলবো না। হসপিটালে পাঁচিলের কাজ আমাদের প্রায় 80% বেশি শেষ হয়ে গেছে। হ্যাঁ, খুব অল্প জায়গায় বাকি আছে। যে জায়গাটা বাকি আছে তার মধ্যে একটা 150 মিটার জায়গা আছে, যেখানে কিছু দোকান আছে এবং কিছু কাঁচা বাড়ি আছে। তো এখানে উচ্ছেদের কিন্তু কোনো প্রশ্ন নেই, খালি ওদের অংশগুলো একটু ছোট করতে বলা হয়েছিল। ওদের 3টে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু আজকে তো ওনারা কাজ করতে দেননি। আমাকে যেটা বলা হচ্ছে যে প্রায় সরকারি জমি 100 ফুট প্রায় ছেড়ে দিতে। সেই 100 ফুট তো আমার পক্ষে ছাড়া সম্ভব নয়। তো সেটা আমি জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আর আমাদের রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান সাহেবকে। ওনারা এবার যেরকম ডিসিশন নেবে সেরকম পালন হবে। কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় যারা রয়েছে? হ্যাঁ, স্থানীয় যারা রয়েছে কাজ বন্ধ করে দিয়েছে।
এমএলএ সাহেবও ছিলেন, চেয়ারম্যান সাহেবও ছিলেন। এরপর কি পদক্ষেপ নেবেন? এরপর কি পদক্ষেপ নেব সেটা তো আমার কাছে যেরকম নির্দেশ আসবে আমি সিএমএইচ, আমার হায়ার অথরিটি সিএমএইচ স্যারকেও জানাবো, এবং চেয়ারম্যান সাহেব আমাদের রহিকল্যাণ সমিতির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনাকেও জানাবো। এবার ওনারা যেরকম নির্দেশ দেবেন সেরকম হবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।